টানা যুদ্ধের পাল্টাপাল্টি হামলায় যখন নাস্তানাবুদ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, তখন এ যুদ্ধ বন্ধের আশায় খুঁজে নেওয়া হয়েছিল বিকল্প পথ। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও যুদ্ধ বন্ধের কোনো নিশ্চয়তা দিতে পারেনি কেউ। একের পর এক প্রস্তাব, বৈঠক, চুক্তি, কোনো কিছুতেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না ট্রাম্প। তবে এরই মধ্যে ট্রাম্পের একটিমাত্র মন্তব্যে হঠাৎ করেই যেন বদলে গেল যুদ্ধের সব চেনা সমীকরণ। সম্প্রতি ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ইরান ও মধ্যপ্রাচ্য নীতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশ করা উচিত হয়নি। এছাড়াও এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল বলেও জানিয়েছেন তিনি। পুরনো ভুলের খতিয়ান টানতে গিয়ে ট্রাম্প মনে করিয়ে দেন ইরাক যুদ্ধের কথা। তিনি বলেন, মার্কিন বাহিনীর বাগদাদ বা ইরাকে যাওয়াটাই উচিত হয়নি। ইরাকের দিকে তাকালেই বোঝা যায় আমেরিকা সেখানে কতটা খারাপ পরিস্থিতি তৈরি করেছিল। এছাড়াও তিনি বলেন, আমাদের সেখানে প্রথম থেকেই থাকা উচিত ছিল না। এটি ছিল অত্যন্ত বোকামিপূর্ণ কাজ। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। তবে অতীতের ভুলের কথা স্বীকার করলেও ইরান প্রসঙ্গে তিনি এক চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, 9 মাস আগে যদি B-2 বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা না হতো, তবে আজ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। আর এমনটা হলে পুরো মধ্যপ্রাচ্য, এমনকি ইসরায়েলের অস্তিত্বই হয়তো মিটে যেত। সাক্ষাৎকারে ট্রাম্প আরও একটি চমকপ্রদ দাবি করেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করেনি, কারণ যুদ্ধে সবাইকে নিশ্চিহ্ন করে দিলে পরবর্তী 40 বছরেও সে দেশ পুনর্গঠিত হতে পারে না, যা আমেরিকা চায় না। তবে নেতৃত্বের মধ্যে যারা নমনীয় ছিলেন না, মার্কিন বাহিনী তাদের শেষ করে দিয়েছে। ট্রাম্পের এমন মন্তব্যে এখন যুদ্ধ পরিস্থিতি ঠিক কোন দিকে ঘুরে দাঁড়াবে তা নিয়ে রয়েছে নানা জল্পনা। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।